হাজারের বেশি ভাষা রয়েছে ভারত জুড়ে। এসব ভাষায় কথা বলে বহু মানুষ। দেশটিতে ভাষার চেয়ে আবেগ উস্কে দেওয়ার মতো বিষয় আছে কমই। এই স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বললে থাকে রাজনৈতিক বিপদের আশঙ্কাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি ভারত জুড়ে হিন্দি ভাষা চালুর উদ্যোগ নিলে শুরু হয় বড় ধরনের বিরোধ। হিন্দি মূলত তার রাজনৈতিক ঘাঁটি, উত্তর ভারতের ভাষা এবং তার হিন্দুত্ববাদী জাতীয়তাবাদের ভিত্তিতে দেশকে একতাবদ্ধ করার প্রচেষ্টার প্রতীক। ভারতের পশ্চিমের রাজ্য মহারাষ্ট্রে ক্ষমতায় মোদীর দল। গত মাসের শেষ দিকে প্রাথমিক বিদ্যালয়ে হিন্দি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার নীতি বাতিল করতে বাধ্য হয় সেখানকার সরকার। ওই নীতিকে স্থানীয় মারাঠি ভাষার অপমান বলে মনে করেন বিরোধী দলীয় রাজনীতিক, স্থানীয় বাসিন্দা এবং আরও অনেকে। হিন্দি ভাষা বাধ্যতামূলক করতে গিয়ে দাঙ্গা বাঁধার ইতিহাস রয়েছে দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে। ওই রাজ্যের মুখ্যমন্ত্রী কয়েক মাস ধরে মোদী সরকারের চাপানো একটি শিক্ষানীতির বিরুদ্ধে জানিয়ে আসছেন ক্ষোভ। তার দাবি, এই নীতি জোর করে হিন্দি ভাষা শিখতে বাধ্য করছে শিক্ষার্থীদের। ভারতের কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, এই শিক্ষানীতি বাস্তবায়ন না করলে শিক্ষা খাতে অর্থ দেওয়া হবে না তামিলনাড়ুকে। এরপর গত মে মাসে রাজ্যটি মামলা করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। রাজ্যের প্রধান নেতা এম.কে. স্টালিন বলেছেন, তামিলনাড়ুতে হিন্দি ভাষার কোনো প্রয়োজন নেই, কারণ রাজ্যটি শিক্ষার্থীদের তামিল ও ইংরেজি ভাষা পড়িয়ে উচ্চ সাক্ষরতার হার অর্জন করেছে। শিক্ষা কিভাবে শিশুদের বিকাশে প্রভাব ফেলে তা নিয়ে গবেষণা করেন অধিকার কর্মী নিরঞ্জনারাধ্য ভিপি। তিনি বলেন, যে কোনো একটি ভাষা চাপিয়ে দিলে ভাষাগতভাবে বৈচিত্র্যময় দেশ ভারতের জাতীয় ঐক্য এবং সংহতির ক্ষতি হবে। এই চাপিয়ে দেওয়ার কারণেই মানুষ এত বিরোধিতা করছে। ভারতের শক্তি লুকিয়ে আছে দেশটির ভাষাগত বৈচিত্র্যে, কিন্তু প্রকাশ্যে জোর দিয়ে কথা বলতে সাবধানতা অবলম্বন করে আসছেন কেন্দ্রীয় সরকারের কর্মকর্তারা। মোদীর নেতৃত্বাধীন বিজেপির নেতারা প্রকাশ্যে ভাষাগত বৈচিত্র্যের প্রশংসা করলেও ভারতকে হিন্দুত্ববাদী দেশ হিসেবে গড়ে তুলতে জোর দিচ্ছেন হিন্দি ভাষার বিস্তারে। হিন্দুদের গৌরবময় অতীতের ভিত্তিতে নতুন ভারত গড়ার যে প্রচেষ্টা চালাচ্ছে মোদী সরকার, এরই অংশ হিসেবে কর্মকর্তারা দিন দিন দেশটিকে আরও বেশি করে ভারত নামে ডাকছেন। ভারত নামটি এসেছে প্রাচীন সংস্কৃত ভাষা থেকে, আর এ ভাষা থেকেই জন্ম হয়েছে হিন্দি ভাষার। হিন্দি ও ইংরেজি ভারতের সরকারি ভাষা এবং হিন্দি দেশটির সবচেয়ে বড় জনগোষ্ঠীর মাতৃভাষা।